الجاهلين قالوا ادع لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر عوان بين ذلك فافعلوا ما تؤمرون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূরের এবং কাছের সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে শুক্রবার সালাতুল মাগরিবের পর নদ্দা সরকার বাড়ি জামে মসজিদে বসে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কোরআনে হাকিম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসীর করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সেই রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। যে সূরা থেকে আমাদের ধারাবাহিক কোরআনে কারিমের তাফসীর চলতেছিল সেই সূরাটির নাম হল সূরা আল বাকারা। সূরা আল বাকারার ৬৬ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা গত তাফসীরে আলোচনা করেছি। আজকের তাফসীরে সূরা আল বাকারার ৬৭ নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসীর হবে ইনশাআল্লাহ। এই সূরাটির নাম হল সূরা আল বাকারা। বাকারা অর্থ হল গাভী। এই গাভীর পূজা, গাভীর ইবাদত আজকের পৃথিবীরও অসংখ্য মানুষ গাভীর ইবাদত করে না? আমাদের দেশেও আছে, পার্শ্ববর্তী দেশেও আছে, আরো অনেক দেশে আছে। পৃথিবীতে আল্লাহর অনেক বান্দা বান্দি আছেন যারা গাভীর পূজা করে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের সবচেয়ে বড় যে সূরাটি, সেই সূরার নামকরণ করেছেন সূরা আল বাকারা। এই সূরা আল বাকারা নামকরণ করে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী থেকে শিরককে উৎখাত করার জন্য কোরআনে কারিমের পাঠক যারা থাকবে, শ্রোতা যারা থাকবে, কোরআনে কারিমের আমলকারী যারা থাকবে, তারা যেন এই গাভীর পূজার যেমন একটি শিরক, এরকম সমস্ত প্রকার শিরক থেকে এই কোরআনওয়ালা জাতি, আহলুল কোরআন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আউতিরু ইয়া আহলাল কোরআন, যে ইন্নাল্লাহা বিতরুন ইউহিব্বুল বিতরা ফাআউতিরু ইয়া আহলাল কোরআন। আমাদের অনেকগুলা নাম আছে মুসলিমের। মুসলিমদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো নামে নামকরণ করেছেন। তোর মধ্যে একটা নাম হল আহলুল কোরআন। কোরআনওয়ালা জাতি আমরা কোরআনে কারিমের অনুসারী। কোরআনওয়ালা জাতি বললে আবার কেউ কেউ মনে করতে পারে যে এরা মনে হয় শুধু কোরআন মানে, হাদিস মানে না। কারণ জাহালত এখন চরম আকার ধারণ করেছে। হাদিস বললে মানুষ মনে করে যে এরা হাদিস মানে, কোরআন মানে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, এটা আমি বলতেছি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
ইন্নাল্লাহা বিতরুন ইউহিব্বুল বিতরা। আল্লাহ রাব্বুল আলামিন বিতির, আল্লাহ পাক বিতির। আল্লাহ পাক বিতির মানে বেজোট। ইউহিব্বুল বিতরা, আল্লাহ পাক বিতিরকে পছন্দ করেন, বেজোটকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। ফাআউতিরু ইয়া আহলাল কোরআন, হে কোরআনওয়ালা জাতি, তোমরা বিতিরকে বিশেষভাবে গুরুত্ব দাও। ফাআউতিরু, তোমরা বিতিরকে বিশেষভাবে তোমরা গুরুত্ব দাও। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে থাকা অবস্থায়ও কখনো বিতিরকে বাদ দিতেন না। সফর অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ আদায় করতেন না, সুন্নাত নামাজগুলো আদায় করতেন না, শুধু ফরজ নামাজগুলো কসর করতেন। জোহর, আসর, এশাকে কসর করতেন, ফজর এবং মাগরিব যেভাবে আছে সেভাবে আদায় করতেন। কিন্তু আর দুইটা সুন্নাতকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিতেন শুধু। একটি হলো সুন্নাতুল ফজর, আর একটি হলো সুন্নাতুল বিতির। সুন্নাতুল ফজরকে এই জন্যই গুরুত্ব দিতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, রাকাতা আল ফাজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। রাকাতা আল ফাজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নাত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকে বেশি কল্যাণকর। সুবহানাল্লাহ। এজন্য ফজরের 2 রাকাত সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ দিতেন না, আর বিতিরকে বাদ দিতেন না। কারণ বিতির, ইন্নাল্লাহা বিতরুন ইউহিব্বুল বিতরা ফাআউতিরু ইয়া আহলাল কোরআন। তবে আহলুল কোরআন নামক একটা সম্প্রদায় আছে, এটার আবিষ্কার এখন না, এটার আবিষ্কার অনেক প্রাচীন যুগে। তারা আহলুল কোরআন নামক একটি সম্প্রদায়, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অস্বীকার করে, এরকম একটা জাতি, নাম আহলে কোরআন। কিন্তু আমরা নামে আহলে কোরআন না, আমরা সমস্ত মুসলিম আমভাবে আহলে কোরআন, আমরা কোরআনওয়ালা জাতি। আর কেউ যদি কোরআন অনুসরণ করে তো তিনি হাদিস অনুসরণ করতে বাধ্য, কারণ হাদিসবিহীন কোরআন অনুসরণ করা সম্ভব না। কোরআনে কারিমেরই ব্যাখ্যা, কোরআনে কারিমেরই অনুসরণ, কোরআনে কারিমেরই সরা হলো হাদিস। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন ব্যাখ্যা করার দায়িত্ব দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ইন্না নাযালনা ইলাইকা যিকরা লিতুবায়্যিনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম। আমি আপনার প্রতি জিকির নাজিল করেছি, এই জিকিরের ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব আপনার। সুবহানাল্লাহ। বয়ান করা, লিতুবায়্যিনা লিন-নাস, আপনি দুনিয়ার মানুষের কাছে বয়ান দিবেন। বয়ান মানে ব্যাখ্যা দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ব্যাখ্যার দায়িত্ব দিয়েছেন। তো কোরআনে কারিম মানে, কোরআনে কারিমের ব্যাখ্যা মানি না, তো তাহলে তো কোরআন মানা হবে না। কোরআনেই বারবার বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলের ইতাআত করো। তো কোরআন মানলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করা ফরজ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানি না, তা আমি ইতাআত করলাম কিভাবে? কোরআন বলতেছে, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ, সালাত কায়েম করো। এখন সালাত কায়েমের পদ্ধতি কে শিখাবেন? আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দায়িত্ব দিয়েছেন যে কিভাবে সালাত কায়েম করতে হবে এটা আপনি শিখিয়ে দেন। তো এখন যদি আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস না মানি, তো তাহলে সালাত আদায় করব কিভাবে? সিয়াম পালন করব কিভাবে? যাকাত আদায় করব কিভাবে? হজ্জ বাইতুল্লাহ, ইসলামের একটি বিধানও হাদিস বিহীন পালন করা সম্ভব নয়। এজন্য আমরা যে কথাটি বলতেছিলাম সেটি হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলুল কোরআনদেরকে, কোরআনওয়ালা জাতিদেরকে কোরআনে কারিমের সবচেয়ে বড় সূরাটির নাম রেখেছেন সূরা আল বাকারা। যে এই গাভীর পূজা, গরুর পূজা, বিভিন্ন মাখলুকাতের পূজা, মাখলুকাতের ইবাদত যুগে যুগে মানুষ করেছে, এখনো করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। তো যারা কোরআনওয়ালা জাতি, আহলুল কোরআন, তারা এই শিরিক সম্পর্কে সবসময় সজাগ থাকবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন 67 আয়াত থেকে শুরু করে 74 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত এই গাভীর ঘটনা আল্লাহ পাক বর্ণনা করেছেন। মুসা আলাইহিস সালামের যুগে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলকে একটি গাভী জবাই করার নির্দেশ দিয়েছিলেন।
এই গাভীটা কেন জবাই করতে বললেন? কয়েকটি কারণে আল্লাহ পাক গাভী জবাই করার নির্দেশ দিয়েছেন। 1 নম্বর কারণ হলো, ওই যুগের লোকেরাও গাভীর পূজা করত, গরুকে মা বলতো। আজকে যুগে যেমন গাভীকে মা বলে, গাভী যদি মা হয় তাহলে ষাট যেগুলা এগুলা কি বাপ। তো মায়ের গোশত খাওয়া হারাম, বাপের গোশত খাওয়া হালাল। বাপেরটা কিন্তু হালাল, অনেকে বাপেরটা খায় কিন্তু মারটা খায় না। তো যদি তোমার খাওয়া হারামে হয় তাহলে তো সবটা হারাম, মায়েরটা হারাম বাপেরটা হালাল হয় কেমনে? আচ্ছা, যাই হোক, তো বনী ইসরায়েলের যুগেও এরকম গাভীকে তারা মা বলতো। গাভীর আবার দুধ খাইতো। মায়ের গোশত খাওয়া যাবে না, কিন্তু মায়ের দুধ খাওয়া যাবে। আচ্ছা, এরপরে মায়ের গোবর দিয়ে ব্যবহার করা যাবে। মায়ের গোবর আবার পবিত্র। মায়ের গোবর সকালবেলা ঘুম থেকে উঠে মায়ের গোবর দিয়ে পবিত্র করতে হয়। প্রথমে সামনে দিয়ে লেপে এটা পবিত্র করতে হয়। এই জাতীয় চিন্তা চেতনা, এই জাতীয় আকীদা আজকের যুগের নতুন আকীদা না। এই জন্য ওই তারা বলে থাকে যে আমরা সনাতন ধর্মের অধিকারী। কারণ হলো এই শিরকগুলো আজকের এই যুগের নতুন না, এগুলা প্রাচীন আমলের পুরাতন শিরক। তো মুসা আলাইহিস সালামের যুগে বনী ইসরায়েলের মধ্যে এই জাতীয় শিরক ছিল। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরায়েলকে নির্দেশ দিলেন যে তোমাদের মাকে জবাই করো। মানে আল্লাহর ইবাদত করতে হলে আগে মাকে জবাই করতে হবে। মা জবাই করে শিরক উৎখাত করে লা ইলাহা করে তারপরে ইল্লাল্লাহ আসতে হবে। বুঝতে পারছেন? মানে আগে তোমার মাও থাকবে, গাভীও তোমার মাবুদ থাকবে, আবার আল্লাহও তোমার মাবুদ থাকবে। দুই মাবুদ একসাথে থাকতে পারে না। আগে মায়ের যে গাভীর মাবুদ সেটাকে আগে হত্যা করো, জবাই করো। অর্থাৎ গাভীর মাবুদ জবাই করার সাথে সাথে গায়রুল্লাহ, আল্লাহ ব্যতীত যত মাবুদ আছে সব মাবুদকে একসাথে জবাই করে দাও। জবাই করার পরে ইল্লাল্লাহ, এবার আল্লাহর তাওহীদে আল্লাহর মাবুদ হিসাবে, হক মাবুদ হিসাবে, একমাত্র মাবুদ হিসাবে আল্লাহর দিকে ফিরে আসো। এই জন্য আল্লাহ পাক বলছেন যে একটা গাভী জবাই করো। এটা হলো একটা কারণ। দ্বিতীয় কারণ হলো এই লোকগুলাই, ওই যে মুসা আলাইহিস সালাম যখন কিতাবের জন্য গেলেন তখন এই লোকগুলাই কি করছিল, একটা গাভীর বাচ্চা গোবৎস পূজা এজেলকে তারা মাবুদ হিসাবে গ্রহণ করেছিল। এই জন্য আল্লাহ পাক বলছেন যে এই মাবুদের চিন্তা, গরু মাবুদ হওয়ার চিন্তা, এটা যেন মন থেকে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক বলছেন একটা গরু জবাই কর। আবার গরুটা হইতে হবে সোনালী গাভী। সোনালী গাভী চিনেন? হ্যাঁ, সোনালী গাভী, সোনালী হরিণ, সোনালী গাভী। সোনালী গাভীর দাম সবচেয়ে বেশি। মানে গরুর কালারের মধ্যে যে গরুটা চকচকে লাল, এটাকে বলা হয় কোরআনের ভাষায় ফাকউন সফরা। সফরা সফরা মানে পীত বর্ণের, হলুদ কিন্তু একবারে হলুদ না, চকচক করে রংটা। দেখবেন যে ওই গরুগুলার দাম বেশি সবসময়, কোরবানির হাটেও বেশি, সবসময় বেশি থাকে। এটা বনী ইসরায়েলের যুগে ওই গরুগুলার দাম বেশি ছিল। আবার যারা গরুকে মাবুদ বানাইতো তারা ওই সোনালী গাভীর পূজা করত। সোনালী গাভীগুলাকে, ওই কালারের গরুগুলাকেই মাবুদ বানাইতো। এই জন্য আল্লাহ পাক এখানে নির্ধারিত করে দিয়েছেন ওই সোনালী গাভী জবাই করতে হবে। আরেকটি বিষয় হলো, বনী ইসরায়েলের এক লোক তার চাচাকে মেরে ফেলেছে। চাচার অনেক সম্পদ আছে, একটা মাত্র চাচাতো বোন। তো চাচাকে মারলে ওই চাচাতো বোনকে বিয়ে করবে, সব সম্পদের মালিক হবে। তো চাচাকে রাত্রে মেরে মুসা আলাইহিস সালামের যে মসজিদ, সে মসজিদের পাশে এনে রেখে দিছে। এখন মুসা আলাইহিস সালামও জানেন না, কেউ জানেন না। সকালবেলায় তার লাশ পাওয়া গেল কোথায়? মুসা আলাইহিস সালামের মসজিদের পাশে। এখন যে হত্যাকারী বাতিজা, যে নিজে মারল, সেই সকালবেলায় উঠে চিৎকার দেওয়া শুরু করলো যে জনগণ দেখো, যে মুসা তো খালি নবুয়তের কাজ করে না, নবুয়তের আড়ালে আরো কাজ করে। কি কাজ করে? জঙ্গিবাদী কাজ করে। মুসা দেখো, আমার চাচা মারি ফেলছে। মুসা, আমার চাচার লাশ পাওয়া গেছে এই মুসা আলাইহিস সালামের মসজিদের পাশে। এখন মুসা আলাইহিস সালাম সকালবেলা এসে দেখলেন যে আসলে তো মসজিদের পাশে।
বিশাল এক ষড়যন্ত্র, মানে আম্বিয়া আলাইহিমুস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্রের কোনো কুল কিনারা ছিল না। মানে এত বেশি ষড়যন্ত্র যে এই দিক দিয়ে গর্ত বন্ধ করলে এদিক দিয়ে, এদিক দিয়ে বন্ধ করলে এদিক দিয়ে, এদিক চতুর্দিক দিয়ে ষড়যন্ত্রের গর্ত আর গর্ত। আল্লাহ পাক এই সকল ষড়যন্ত্র থেকে আম্বিয়া আলাইহিমুস সালামকে হেফাজত করতেন। এজন্য আল্লাহ পাক সূরা আল মায়েদার 67 নম্বর আয়াতে বলছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, দুনিয়ার মানুষ আপনার ব্যাপারে যত ষড়যন্ত্র করে আমি আল্লাহ সে সকল ষড়যন্ত্র থেকে আপনাকে রক্ষা করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বটা আল্লাহ পাক নিজে নিয়েছেন। মানে আম্বিয়া আলাইহিমুস সালাম পৃথিবীতে এসেছেন মানুষ হত্যা বন্ধ করার জন্য, পৃথিবীতে যাতে মানুষের মধ্যে মারামারি না হয়, হত্যা না হয়, দর্শন না হয়, খুন লুণ্ঠন মারামারি রাহাজানি এগুলো যাতে সমাজে না থাকে, এগুলোর জন্য নবীদের আগমন পৃথিবীতে। কিন্তু যারা এই কাজটা করার জন্য পৃথিবীতে এসেছেন, দুনিয়ার মানুষ উল্টা তাদেরকে হত্যাকারী বানিয়েছে, দুনিয়ার মানুষ উল্টা তাদেরকে দর্শনকারী বানিয়েছে, দুনিয়ার মানুষ উল্টা তাদেরকে রাহাজানকারী ছিনতাইকারী, মানে তাদেরকে খারাপ মানুষ হিসাবে দুনিয়াতে তারা চিত্রায়িত করেছে। অথচ আম্বিয়া আলাইহিমুস সালামের চেয়ে ভালো মানুষ জমিনে কোনোদিন আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। আল্লাহর সবচেয়ে বেশি নিয়ামত প্রাপ্ত মানুষ কারা? উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বেশি নিয়ামত প্রাপ্ত আল্লাহর বান্দা হলেন আম্বিয়া আলাইহিমুস সালাম। আম্বিয়া আলাইহিমুস সালাম মাসুমুনা মিনাল কাবায়ের ওয়াজ যুনুব। আম্বিয়া আলাইহিমুস সালাম কাবায়ের থেকে, কবিরা গুনাহ থেকে, সমস্ত প্রকার অপরাধ থেকে, গুনাহ থেকে মাসুম আম্বিয়া আলাইহিমুস সালাম। কিন্তু সে মাসুম মানুষগুলাকে দেখেন কি নিরপরাধ মানুষ, সে মুসা আলাইহিস সালাম, আল্লাহর একজন এত বড় নবী রাসূল, তাকে বানাই ফেললো হত্যাকারী। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক করলেন দুনিয়ার মানুষের সামনে আল্লাহ পাক প্রকাশ করে দিবেন যে আমার রাসূল হত্যাকারী নন। এই জন্য আল্লাহ পাক বললেন যে একটা গাভী জবাই করো। মানে এক গাভী জবাই একসাথে অনেকগুলা কাজ হবে। আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে, কয় এক কামে দুই কাম, দান গাড়ে ছয় আম। মানে দান রোদে দিছে, তা আমও খাইবো আবার দানও গাড়া দরকার। দান গাড়া মানে ওই যে একটু ইয়া করে দিতে হয় না, তো পা দিয়ে এটার কাজ চলবো, মুখ দিয়ে আম খাইবো, কারণ আম খাইতে গেলে সময় নষ্ট হয়ে যাবো বসে বসে। তা আমও খাওয়া চলবো, আবার পা দিয়ে দানও চলবো। একসাথে দু তিনটা কাজ, হাত দিয়ে একটা, পা দিয়ে একটা, মুখ দিয়ে একটা, দু তিনটা কাজ একসাথে চলবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা গাভী জবাই করে কয়েকটা কাজ করবেন, গাভী একটা। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, ঠিক আছে তোমার উম্মতকে বলো একটা গাভী জবাই করার জন্য। ওয়া ইয ক্বালা মূসা লিকাওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। মুসা আলাইহিস সালাম তার কওমকে বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিয়েছেন। দেখেন আম্বিয়া আলাইহিমুস সালাম কখনো নিজেরা নির্দেশ দেন না, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশগুলো মানুষের কাছে পৌঁছাই দেন। এই জন্য মুসা আলাইহিস সালাম বলেন না যে সরাসরি যে তোমরা গাভী জবাই করো। দেখবেন যে ইউনিভার্সিটির রেজিস্টার যখন সিটি দেয়, তো উপরে দিয়ে লেখা থাকে ভাইস চ্যান্সেলর মহোদয়ের নির্দেশ ক্রমে আদিষ্ট হইয়া, উনি স্বাক্ষর করে। উনি স্বাক্ষরের মালিক না, উনি স্বাক্ষরের মালিক আরেকজন, কিন্তু উনার কর্মচারী হিসাবে প্রতিষ্ঠানের উনি স্বাক্ষর করতেছেন। তো মুসা আলাইহিস সালাম বা আল্লাহর নবীরা দুনিয়াতে মূল ইসলামের মালিক না, ইসলামের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। ওনারা হলেন রেজিস্টার। তো চিঠি দিবেন, অফিস আদেশ দিবেন, এই জন্য অফিস আদেশের মধ্যে লিখে দিবেন যে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, যে আমি নির্দেশ দিচ্ছি না, এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন হাজরা আলাইহিস সালামকে রেখে যাচ্ছিলেন, তখন জিজ্ঞাসা করছিলেন, ইব্রাহিম আপনি যে আমাদেরকে এই জনপদে রেখে যাচ্ছেন, যেখানে মানুষ নাই, প্রাণী নাই, বাড়িঘর নাই, ফল ফলাদি নাই, কিছুই নাই, এরকম একটা স্থানে রেখে যাচ্ছেন, এটা কার নির্দেশ? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুনি, আমার আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন, আমি ইব্রাহিম নিজের সিদ্ধান্তে করি না, এই সিদ্ধান্ত কার? আল্লাহর। তখন হাজরা আলাইহিস সালাম বলেছিলেন,
যে যেই আল্লাহ নির্দেশ দিয়েছেন সেই আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এইভাবে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম আল্লাহর নির্দেশ ব্যতিরেকে কিছু করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, খবরদার, ওয়ালা তাকুন কাসাহিবিল হুত, মক্কার জমিনে আপনাকে নবুয়তের দায়িত্ব দিয়েছি, যতক্ষণ পর্যন্ত আমি নির্দেশ না দিব ততক্ষণ আপনি প্রয়োজনে এখানে শহীদ হয়ে যাবেন মক্কাতে, তবুও হিজরত করে কোথায় যাওয়া যাবে না। ওয়ালা তাকুন কাসাহিবিল হুত, খবরদার ইউনূস আলাইহিস সালামের মতো ওই মাছওয়ালা নবীর মতো হবেন না। আল্লাহ পাক বলছে মাছওয়ালা নবীর মতো হবেন না। মাছওয়ালা নবী যেমন ইউনূস আলাইহিস সালাম হিজরত করতে গেছিলেন, আল্লাহ পাক সাগরের মধ্যে মাছ লাগাই দিলেন। তো ঠিক আপনি নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে হিজরত করা যাবে না। এখন তো আমরা এই ঢাকা থেকে চট্টগ্রাম গেলে আমরা হিজরত হয়ে যাই, ঢাকা থেকে কুমিল্লা গেলে কয় আমি হিজরত করে আসছি, আপনারা নুসরত করেন। তা আপনি ঢাকা থেকে হিজরত করলেন কেন? আপনাকে কি আমরা ইবাদত করতে দিতেছি না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইবাদত তো করতে দিতেছে না, বরং হত্যা করার পরিকল্পনা করতেছেন। তাও আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, খবরদার আপনি হিজরত করতে পারবেন না যতক্ষণ আপনাকে হিজরত করার নির্দেশ না আসবে। তারপর যখন নির্দেশ আসলো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে হিজরত করলেন। তো মুসা আলাইহিস সালাম তার জাতিকে বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, আন তাযবাহু বাকারা, তোমরা একটা বাকারা জবাই করে দাও, একটা গাভী জবাই করে দাও। ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া, যখন হঠাৎ করে আসি মুসা আলাইহিস সালাম বললেন গাভী জবাই করো, এরা কয় যে কিরে, মুসা আলাইহিস সালামের মনে করতাম একজন ভালো নবী, দেখি মুসা আলাইহিস সালামের মাথা তো উল্টা পাল্টা করতেছে, কারণ হঠাৎ করে গাভী জবাই করতে কয়। মুসা আলাইহিস সালামের মনে হয় গরু গোশত খাওয়ার স্বাদ হয়েছে, গাভী একটা জবাই করলে মুসা মনে হয় গাভীর গোশত খাইতে চায়, এই জন্য জবাই করতে। তো এই জন্য মুসা তারা বলে উঠলো, আতাত্তাখিযুনা হুজুয়া, আপনি কি আমাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করতেছেন নাকি? আপনি কি আমাদের সাথে বিদ্রুপ করতেছেন? গাভী জবাই করবো কেন? গাভী আমাদের মা, গাভী আমাদের মাবুদ, সেটা আবার জবাই করে দিব? ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। দেখেন বনি ইসরাইল কি বলল, মুসা কি বলল। এখানে প্রত্যেকটি বাক্যে কোরআনে কারিমের দাঈ ইলাল্লাহদের জন্য বিশাল শিক্ষার বিষয় আছে। তারা বলল, আতাত্তাখিযুনা হুজুয়া, আপনি কি আমাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করতেছেন নাকি? মুসা আলাইহিস সালাম বললেন, আউযু বিল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, আউযু বিল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, আনাকুনা মিনাল জাহিলিন, যেন আমি জাহেলদের অন্তর্ভুক্ত না হই। এখানে জাহেল কাকে বললেন মুসা আলাইহিস সালাম? জাহেল হইল যারা আল্লাহর নির্দেশের বাহিরে কথা বলে, ওহির বাহিরে যারা কথা বলে তারা জাহেল। যারা ওহি ছাড়া কথা বলে, নিজের মন গড়া কথা বলে, মন গড়া শরীয়ত রচনা করে, কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে, ওহির ভিত্তিতে কথা বলে না, এরা হলো জাহেল। এই জন্য মুসা আলাইহিস সালাম বলতেছেন, আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, আমি যেন জাহেলদের অন্তর্ভুক্ত না হই, এই জন্য আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। অর্থাৎ আমি যে তোমাদেরকে কথাটা বলছি এটা ওহির আলোকে বলছি, এটা আমি জাহেল হিসাবে বলি নাই। এজন্য সূরা আল ফুরকানে আল্লাহ পাক বলছেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, জাহেলেরা যখন তোমাদের সাথে তর্ক বিতর্ক করে তখন জাহেলদের সাথে তর্ক বিতর্ক করিও না, ক্বালু সালামা, বলে দাও সালাম। সালাম, তোমার সাথে আমি তর্ক বিতর্কে নাই। কারণ জাহেলের সাথে তর্ক বিতর্ক করে লাভ কি? জাহেল তো ওহির আলোকে কথা বলে না। যিনি ওহির আলোকে কথা বলেন তার সাথে কথা বললে আপনার ফায়দা হবে। যিনি ওহির বাহিরে কথা বলেন, এক লোক বলতেছে, কয় হাদিস আবার সহি আর জাল হয় কেমনে? আমার রাসূল কি জাল নাকি? এই জাহেলের সাথে আবার আপনি কিভাবে কথা বলবেন? এরে আপনি যদি সহি হাদিস, হাসান হাদিস, দঈফ হাদিস, জাল হাদিস বলেন, তো এই লোকে কয় আমার রাসূল কি জাল নাকি? হাদিস আবার জাল হয় কেমনে? মানে জন্মগত জাহেল, এমন জাহেল যে খালি জাহেল না, জন্মগত জাহেল। আর নিজে যে জাহেল এটাও বুঝে না। নিজে জাহেল এটা বুঝলে এটা একটা ভালো গুণ। কোন লোক যদি নিজে বুঝে যে আমি জাহেল, আলহামদুলিল্লাহ, এটা ভালো গুণ। কিন্তু সমস্যা হলো এটা
যে নিজে যে জাহেল এটাও বুঝে না, এই ক্ষেত্রেও জাহেল। বুঝতে পারছেন? এই জন্য মুসা আলাইহিস সালাম বলতেছেন, আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই যে আমি যেন জাহেল না হই, আমি যেন ওহির বাহিরে কথা না বলি। তো এই জন্য ওলামায়ে কেরাম হলেন ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস। তাহলে নবীরা যেমন ওহির বাহিরে কথা বলতেন না, এক চুল পরিমাণ ওহির বাহিরে যেতেন না, ঠিক ওলামায়ে কেরামেরও দায়িত্ব কর্তব্য হলো ওহির বাহিরে তারা এক চুল পরিমাণ যাবেন না। কিন্তু অত্যন্ত আফসোসের বিষয়, আমরা এখন ওহির বাহিরে চলে যাই, দেখা যায় ওহির আলোকে কথা বলি না, ওহির আবার তাহরিফ করি। তাহরিফ মানে বিকৃতি, ওহির বিকৃতি। এটার সম্পর্কে 75 নম্বর আয়াতে আছে, আমরা আসতেছি। তো মুসা আলাইহিস সালাম বলেন, আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবায়্যিন লানা মা হিয়া। এবার বনি ইসরাইলের আসল খাসিয়ত, আসল রূপ প্রকাশ পাচ্ছে। বনি ইসরাইলের বড় একটি বদ অভ্যাস যে বনি ইসরাইল যে কোনো ব্যাপারে বারবার খালি প্রশ্ন করত। ওই আমরা ছোটবেলায় ওয়াজ শুনতাম, তো ওয়াজের মধ্যে একজন বক্তা বলতেন সব সময় যে আমি এখানে একটা ওয়াজ করবো, নোয়াখালীর মানুষ থাকলে করবো না। একটা গাছ ছিল নদীর পাড়ে, এই গাছের পাতা ঝরে যদি নিচে পড়ে এটা কুমির হয়ে যায়, আর হ্যাঁ পানিতে পড়লে কুমির হয়ে যায়, আর উপরে পড়লে বাঘ হয়ে যায়। আচ্ছা, তো এখন এক লোক উঠি বললো যে ভাই হুজুর, যদি এটা অর্ধেক উপরে পড়ে অর্ধেক নিচে পড়ে তাহলে কি হয়? তো তখন বলে যে এই যে নোয়াখালীর লোক পাওয়া গেছে। আমি বলছি না যে নোয়াখালীর লোক থাকলে আমি এখানে ওয়াজ করবো না? বনি ইসরাইল ছিল এই জাতীয় মানুষ। নবী রাসূলেরা যদি বলতেন যে এটা এইভাবে করলে এইভাবে হবে, তো বনি ইসরাইল বলতে আচ্ছা এটা যদি এইভাবে না হয় এইভাবে হলে কি হবে, সাথে সাথে এই প্রশ্ন করে বসে যেত। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করছেন, খবরদার উম্মতদেরকে বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা কাদ ফারাদা আলাইকুমুল হাজ্জা ফাহাজ্জু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষ জেনে রাখো, আল্লাহ পাক তোমাদের উপরে হজ ফরজ করেছেন, তোমরা হজ করো। তো এক লোক ওই বনি ইসরাইলি খাসিয়তের, এই লোক উঠি বলতেছে, আকুল্লু আমিন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর কি হজ করতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকায়ও না, বারবার খালি বলতেছে আকুল্লু আমিন ইয়া রাসূলুল্লাহ, আকুল্লু আমিন ইয়া রাসূলুল্লাহ। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ কুলতু নাম লা ওয়াজাবাত, আমি যদি এখন ইয়েস বলে দিই তোমাদের উপরে ওয়াজিব হয়ে যাবে। আমি যদি খালি ইয়েস কই আর কিছু বলা লাগবে না, কারণ আমি রাসূল, আমি রাসূলের কথাও শরীয়ত। আমি যদি বলে দিই ইয়েস নাম, তোমাদের উপরে প্রতি বছর হজ করা ফরজ হয়ে যাবে। কিন্তু ওয়ালাম্মা ইসতাতাতুম, কিন্তু তোমরা প্রতি বছর হজ করতে পারবে না, এটা কষ্টকর বিষয়, জীবনে একবারে করতে পারো না, আবার প্রতি বছর কেমনে হজ করবা? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিকাসরাতি সুয়ালিহিম ওয়া ইখতিলাফিহিম আলা আমবিয়াইহিম। তোমাদের পূর্বের জাতিগুলো ধ্বংস হয়েছে বড় বড় দুটি কারণে। একটা হলো বিকাসরাতে সুয়ালিহিম, বেশি বেশি সুয়াল করা, প্রশ্ন করা, বেশি বেশি প্রশ্ন করা, কাসরাতে সুয়ালিহিম, বেশি বেশি প্রশ্ন করার কারণে ধ্বংস হয়েছে। আরেকটা হলো ওয়া ইখতিলাফিহিম আলা আমবিয়াইহিম, তাদের নবীদের সাথে ইখতিলাফ। নবীরা বলতো উত্তর দিকে যাও, তারা যাইতো দক্ষিণ দিকে। নবীরা কইতো আসো এখানে জিহাদ করি, তো এরা বলতো যে যাও মুসা, এযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতালা, তুমি আর তোমার রব যাও, আমরা এখানে আছি। ওইদিকে আমরা নাই, আমরা ছাগল্যা খুঁটি ধরছি। ছাগল্যা খুঁটি বুঝেন? হ্যাঁ, যে আমরা ছাগলের মতো খুঁটি ধরে আছি, আমরা আর এই সামনের দিকে এক কদমও যাব না, তুমি আর তোমার রব যাও। নবীরা বলতো এক কথা, কিন্তু তারা বলতো আরেক কথা। এই জন্য দেখেন, আল্লাহু আকবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন সাহাবী দিয়েছেন নিয়ামত, যে সাহাবীরা কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জিহাদের ময়দানে যাও, একজন সাহাবী বলে নাই যে আমি যাব না, আমার আপনি যান, এই কথা বলার মতো সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না। আল্লাহু আকবার, আল্লাহ পাক এরকম সাহাবী বড় মহা নিয়ামত হিসেবে আল্লাহ পাক দিয়েছিলেন। আচ্ছা, বনি ইসরাইল আবার বলে উঠল, ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবায়্যিন লানা মা হিয়া, তারা বলল মুসা
আপনার রবের কাছে এই বিষয়ে একটু জানতে চান। ইউবাইয়্যিল্লানা মা হিয়া, আল্লাহ পাক যেন এই গাভী সম্পর্কে আমাদেরকে সুস্পষ্ট নির্দেশনা দিয়ে দেন। ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারা, মুসা আলাইহিস সালাম বললেন আমার রব বলতেছেন এটা এমন একটা গাভী হইতে হবে লা ফারিদুন ওয়ালা বিকরুন। সর্বপ্রথম তারা জানতে চাইল যে গাভীটার বয়স কেমন হবে, এটা কি জোয়ান হবে না বুড়া হবে গাভীটা। তা আল্লাহ পাক বলে দিলেন ঠিক আছে, ইন্নাহা বাকারাতুল লা ফারিদুন ওয়ালা বিকরুন, এটা জোয়ানও হবে না বুড়াও হবে না। আওয়ানুম বাইনা যালিকা, দুটার মাঝামাঝি হইতে হবে। ফাফআলু মা তুমারুন, তোমাদেরকে যতটুকু নির্দেশ দেওয়া হয়েছে বাস করে ফেলো। এই পর্যন্ত করলেও তাদের এত কষ্ট হবে না, মানে জোয়ানও না বুড়াও না, এই দুই বয়সের মাঝামাঝি একটা গাভী জবাই করলে হয়ে যাবে। এখন তারা আরেকটা প্রশ্ন নিয়ে আসলো, ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা লাউনুহা, তারা বলল এটার রং কেমন হবে, কালার কেমন হবে। ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা, মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ পাক বলতেছেন এই গাভীটা হবে বাকারাতুন সফরা, সফরা হবে। সফরা মানে সোনালী গাভী, ফিত বর্ণের, একেবারে ছকছক করে। ফাকিউল লাউনুহা তাসুরুন নাজিরিন, এটার রংটা যেন এত উজ্জ্বল হয় যে দর্শনার্থীরা দেখে যেন তাদের মন খুশিতে ভরে যায়। যে দেখে কয় যে ভাই ভালো সুন্দর গরু কিনছ, কোরবানের সময় সবাই আসি এসে দেখে। অসুন্দর কিনলেও কেউ কিন্তু কয় না অসুন্দর কিনছ, বলে যে ভাই খুব সুন্দর কিনছ। আর দাম যদি 50,000, গরুর দাম যদি 70,000 হয়, ভাই তুমি কমে কিনছ। সব মানুষ মনে করে আমি সবচেয়ে কমে কিনছি কোরবানির গরু। দেখা যায় গরু একটার দাম 40,000, কিনছে 60,000 টাকা দিয়ে, তাও সে মনে করে হে সবচেয়ে বাজারে সবচেয়ে চালাক মানুষ, বুদ্ধিমান মানুষ, সে সবচেয়ে সস্তা দিয়ে আনছে। এই জিনিসটা আমি এই লক্ষ্য করছি আমার এই বয়সে, যে দেখি যে একজন মানুষও সমাজে নাই যে মানুষটা কোরবানির গরু 40,000-এর গরু 60,000 দিয়ে কিনছে, 70,000 দিয়ে কিনছে, তাও ঠকে গেছে এই কথা মনে করে না। সে মনে করে যে বাজারে সবচেয়ে বুদ্ধিমান মানুষ আমি এক ঠকানি দিছি। আসলে সে নিজেই ঠকছে, এটা নিজে বুঝে না। মানে একটু আগে বলছে এটা জাহেল, যে নিজে জাহেল এটাই বুঝে না, এটাই হলো বড় সমস্যা। তা আমি তো দেখতেছি বাহ্যিকভাবে যে হে বড় ঠকা ঠকছে, তারপরে ভিতরে ভিতরে হাসি, তার সামনে তো হাসা যাবে না। 40,000-এর গরু 60,000 টাকা দিয়ে নিয়ে আসছে, তাও কয় হুজুর আজকে তো 60,000 টাকা দিয়ে আমি আনছি, আমার সাথে যারা গেছে তারা 80,000-এর কমে কিনতে পারে নাই। মানে সে সবচেয়ে চালাক, যে সে সবচেয়ে কম দাম দিয়ে নিয়ে আসছে। আমি বলি যে আপনি যদি চালাক হন 60%, ওই যে যার থেকে গরুর দালাল, গরুর ব্যবসায়ী, হে হইল 100% চালাক, হেরে ঠকায় আপনি গরু আনছেন। এটা এত সহজ বিষয় না। ওই লোকে আপনারা আগের হাতে বিক্রি করি পরের হাতে কিনতে পারবে, বাজারের শুরুতে বিক্রি করে শেষে কিনতে পারবে। আপনি তো মনে করতেছেন যে হেরেও আপনি ঠকাই দিচ্ছেন। এটা মানুষের একটা অভ্যাস। মানুষ মনে করে আমার থেকে বুদ্ধিমান মনে হয় আর পৃথিবীতে কেউ নাই। মানে মানুষ আমার যে বুদ্ধি কম, এলেম কম, আল্লাহ বলছে ওয়ামা উতীতু মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদেরকে আমি এলেম দিয়েছি সামান্য, জ্ঞান সামান্য, বুদ্ধি সামান্য। এটা মানুষ স্বীকার করে না, মনে করে যে আমি এই এলাকায়, এই অঞ্চলে বা বাংলাদেশে বা সারা পৃথিবীতে মনে হয় আমি সবচেয়ে বেশি বুঝি। তো এই বানি ইসরাইল এসে বলল যে এই গাভীটা কেমন হবে, রং কেমন হবে। আল্লাহ বলে দিলেন ফাকিউল লাউনুহা তাসুরুন নাজিরিন, এটার রংটা একেবারে গাঢ় ফিত বর্ণের, যাতে দর্শনার্থীরা দেখে খুশি হয়ে যায়। এবার বলল যে আচ্ছা ঠিক আছে, দুইটা তো পাইলাম, রং হইতে হবে এরকম, বয়স হইতে হবে এরকম। আচ্ছা এটাকে হাল চাষ করানো হয়েছে কিনা? গরু কিন্তু দুই রকমের আছে, কিছু আছে দেখবেন যে হাল চাষ করানোর গরু, এখন হাল চাষ তো উঠে গেছে প্রায়। এক সময় হাল চাষ করানোর গরুর খুব কদর ছিল, বাজারে গেলে জিজ্ঞেস করতে যে ভাই আপনি এটা এই হাল চাষের প্র্যাকটিস করাইছেন কিনা। না হয় নতুন প্র্যাকটিস করাইতে কিন্তু আবার অনেক কষ্ট আছে, যদি আগে থেকে একটু প্র্যাকটিস করানো থাকে ওইটার দাম বেশি। আবার ছোটবেলায় আমরা দেখেছি গরু বিক্রি করতে গেলে মানুষ বাজারে যায় প্রথমে লেজ ধরে, লেজ ধরার সাথে সাথে যদি লাফ মারি উঠে তাহলে গরু এটার হাল ভালো হবে, এটা দাম বেশি। আর যদি লেজ মোচট করলেও এটা নড়াচড়া নাই, তাহলে বোঝা যাবে এটা দিয়ে
চাষ করা যাবে। তো মানুষ কি করতে জানেন, মানুষ দেখতাম যে মান্দার কাটা চিনেন, মান্দার কাটা, বাজারে যাওয়ার সময় ওই লেজের মধ্যে মান্দার কাটা লাগাই দিত, ওই গরুটার ব্যথা করতো লেজের মধ্যে। এখন কোন মানুষ যদি দূরের থেকে লেজের দিকে যায় লাফ মারি উঠত, মানে ওই কাঁটার ব্যথায় গরুটা তো সহ্য করতে পারতেছে না। তো এখন এটার আপনি দূরে থাকতেও হাত দেওয়া লাগবে না, হাত দেওয়ার আগেই ওইদিকে কোনো মানুষ আসতে দেখলেই গরু লাফ মারি উঠে, ওই যে ওরে আল্লাহ এর তো হাল খুব তেজি, এটার অনেক দাম। তো এখন এই বনি ইসরাইল বলতেছে যে মুসা, যে গরুটা গাভীটা জবাই করবো এটা কি হাল চাষ করা হয়েছে নাকি হাল চাষ করা হয় নাই? ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা হিয়া, বলল তোমার রবের কাছে এই বিষয়টিও জানতে চাও। ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা, আমরা তো গাভী নিয়ে অনেক সন্দিহান হয়ে পড়েছি, তাশাবু হয়ে গেছে, মানে আমরা এখনো ওইরকম গাভী খুঁজে পাচ্ছি না, এখনো সন্দেহের মধ্যে আছি। ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন, তবে ইনশাআল্লাহ আমরা আশা করি পাইজামু, আশা করি আমরা পাবো। তবে আরো একটু স্পষ্ট করেন এটাকে হাল চাষ করা হয়েছে না হয় নাই। ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারা, তখন মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক বলতেছেন এটা হতে হবে এমন একটা গাভী, লা দালুলুন তুসিরুল আরদা, যেটা দিয়ে জমিতে কখনো চাষ করা হয় নাই, যেটা হাল চাষ করা হয় নাই এরকম। ওয়ালা তাসকিল হারস, ওই যুগে গরু দিয়ে পানি টানানো হইতো, মরুভূমি এলাকা, দূরের থেকে পানি আনতে হইতো, এই জন্য গরু দিয়ে। তা আল্লাহ পাক বলছে ওয়ালা তাসকিল হারস, এটা এমন গাভী হইতে হবে যেটা পানিও টানানো হয় নাই, হালও চাষ করা হয় নাই, পানিও টানা নেই। হাল চাষ করলে আর পানি টানলে কিন্তু এটার কাঁধের মধ্যে একটা দাগ পড়তো, আর যেগুলা হাল চাষ করবে না এগুলার কাঁধের মধ্যে দাগ থাকবে না। মুসাল্লামাতুল্লাহ শিয়াতা ফিহা, আল্লাহ পাক বলেন এটা এমন নিখুঁত হইতে হবে এটার কাঁধের মধ্যে কোনো দাগ থাকা যাবে না, এটা মুসাল্লামা একেবারে নিরাপদ, মানে এটার কাঁধে জুয়াল বসানো হয় নাই, কোনো দাগ থাকতে পারবে না। ক্বালুল আনা জিইতা বিল হক, বনি ইসরাইল বলে উঠল এতক্ষণে আপনি সকল জিনিস সত্য সহকারে নিয়ে আসছেন, এতক্ষণ আমরা সব নির্দেশনা পেয়ে গেলাম। ফাযাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন, আল্লাহ পাক আর বিস্তারিত ঘটনা বর্ণনা করেন নাই, এখানে আল্লাহ পাক শেষ করে দিচ্ছেন। আল্লাহ পাক বলতেছেন যে ফাযাবাহুহা, অতঃপর সেটাকে তারা জবাই করে দিল, ওয়া মা কাদু ইয়াফআলুন, যদিও জবাই করার ব্যাপারে তাদের ভিতরে অনেক চক্রান্ত ছিল। চক্রান্তগুলো কি সেটা আল্লাহ পাক বলেন নাই, বলছেন যে সবকিছুর পরেও শেষ পর্যন্ত জবাই করছে। এখানে তাফসীরের মধ্যে লেখা হয়েছে যে এদেরকে যে তিনটা শর্ত দেওয়া হয়েছে, একটা হলো এটা বুড়ো হবে না, জোয়ানো হবে না, আরেকটা হলো রংটা এরকম হইতে পারে, আরেকটা হলো হাল চাষ করা হতে পারবে না। এই তিন শর্তের গরু খুঁজতে 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 সারা দেশে পাওয়া যায় না। তবে যেই আল্লাহ রাব্বুল আলামিন এটা ঠিক করতেছেন সেই আল্লাহ জানে যে এরকম গরু আছে, না থাকলে কিন্তু আল্লাহ পাক এরকম দিতেন না। পরে ওই গাভী পাওয়া গেল এক মহিলার কাছে, পরে ওই মহিলা আবার অনেক শর্ত দিল যে আমি এত সহজে, দেখবেন বাজারে যাই আপনি গরু যেটার প্রতি একটু আকর্ষণ বেশি, তো ওই গরু বিক্রেতা যদি বুঝতে পারে যে আপনি এটা কিনবেন, বাস যেটা আপনার পছন্দ, প্রথমেই জন্য বিক্রেতা জিজ্ঞেস করে যে ভাই কোনটা পছন্দ, দেখেন দামে সমস্যা হবে না, আপনি কোনটা পছন্দ করেন আগে ওইটা দেখেন। তাই জন্য মানুষও চালাক, মানুষ কি করে যেটা কিনবো ওইটা পছন্দ বলে না, আরেকটারে বলে যে এটা পছন্দ, তো ওইটার দাম বাড়াই দেয় এটার দাম কমাই দেয়, বুঝছেন? মানুষ মানে তারা যদি চালাক হয় মানুষও আস্তে আস্তে চালাক। তো এখানে শেষ পর্যন্ত অনেক স্বর্ণ মুদ্রা দিয়ে এই গাভীটি বনি ইসরাইল কিনে আনতে হয়েছে। কিন্তু প্রথমে আল্লাহ পাক যখন বলছেন যে গাভীটি জবাই করে দাও, তখন যদি তারা এইসব সত্য শারায়েত আরোপ না করে জবাই করে দিত তাহলে সহজেই গাভী পেয়ে যেত। আচ্ছা, এরপরে জবাই করা হলো। জবাই করার পরে আল্লাহ পাক এবার ওই ঘটনাটা বর্ণনা করতেছেন, যে লোক ছাঁচা মেরে ফেলল। ওয়াইজ কাতালতুম নাফসান ফাদ্দারাতুম ফিহা ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। রাব্বুল আলামিন বলেন, যখন তোমরা একজন ব্যক্তিকে হত্যা করলে, ওয়াইজ কাতালতুম নাফসান, যখন তোমরা একজন মানুষকে কতল করলা, ফাদ্দারাতুম ফিহা, ফাদ্দারাতুম ফিহা মানে হলো ফাখতালাফতুম ফিহা,
এখন এই লোকের হত্যাকারীকে, এটা নিয়ে তোমাদের মধ্যে ইখতিলাফ যে কে মারছে এই লোককে। ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, আর আল্লাহ হলেন, আল্লাহর পরিচয় দেখেন মারেফত, ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, আল্লাহ পাক হলেন তিনি যিনি তোমরা যে সকল জিনিস গোপন করে রাখো তিনি সেগুলো বের করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহর একটা পরিচয় হলো তোমরা যে জিনিস লুকানোর চেষ্টা করো, গোপন করে রাখো, আল্লাহ পাক সেগুলো মুখরিজুন বের করে দেন। এজন্য দেখেন ঈসা আলাইহিস সালামের ব্যাপারে যখন সবাই বলল যে মারিয়াম এটাকে তোমার কোলে, মারিয়াম বলল আমি বলবো না, এটারে জিজ্ঞেস করো, বাচ্চারে জিজ্ঞেস করো, বাচ্চাকে, বাচ্চার পরিচয় বাচ্চা দিবে। তখন বাচ্চা নিজের পরিচয় নিজে দিয়ে দিল, ইন্নী আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহ। ঈসা আলাইহিস সালাম বললেন আব্দুল্লাহ, আমি আবার রাসূল হয়ে আসছি। সব কথা ঈসা আলাইহিস সালাম বলে দিলেন। তারপরে সাহেবে জোরাইজ, বুখারীর মধ্যে বিশাল ঘটনা আছে জোরাইজের। এর আগে আমরা আলোচনা করছি যে জোরাইজের মা বদদোয়া দিয়েছিলেন। পরবর্তীতে একটা মহিলার অবৈধ সন্তান হইল, তখন জিজ্ঞেস করলো এই সন্তান কার, বলল যে জোরাইজের। পরে জোরাইজের ঘর ইবাদতখানা সব ভেঙ্গে চুরে তছনছ করা হইল। পরে জোরাইজকে ধরে নিয়ে আসা হইল। তো জোরাইজ বলল যে শোনো, ওই শিশুটাকে জিজ্ঞেস করো এটার বাবাকে, শিশুই বলে দিবে যে আমি জোরাইজ তার বাবা না অন্য কেউ। সবাই বলে যে শিশু আবার কেমনে বলে। তখন জোরাইজ শিশুটাকে বলল যে এই শিশু তুমি বলে দাও তোমার আব্বাকে। বলল যে আমার আব্বা ওই রাখাল, যে পাহাড়ের মধ্যে জঙ্গলের মধ্যে গরু চড়ায়, ওই রাখাল হইল আমার আব্বা। তখন সবাই বুঝতে পারল যে জোরাইজ যে একজন দিলদার মুত্তাকিন সালেহিন মানুষ। তো এখন যে লোকেরে মারছে আল্লাহ পাক ওই লোক দিয়ে বলাই দিবেন যে তারা কে মারছে। এই জন্য আল্লাহ পাক বলতেছেন ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, তোমরা যে জিনিস গোপন করে রাখো আল্লাহ পাক সেই জিনিসকে প্রকাশ করে দেন। ফাকুলনা দ্রিবুহু বিবাদিহা, আল্লাহ পাক বললেন ওই গাভীর একটি অংশ তোমরা এই মৃত লাশটার উপরে মারো। মৃত লাশের উপরে ওই গাভীর ভিতর থেকে একটা গোশতের টুকরা আল্লাহ পাক ঠিক করে দিয়েছেন, এই জায়গা থেকে একটা টুকরা নিয়ে ওই লাশের উপরে মারো। কাযালিকা ইউহিল্লাহুল মাউতা ওয়া ইউরিকুম আয়াতিহি লাআল্লাকুম তাকিলুন, এমনি ভাবে আল্লাহ পাক মৃত মানুষদেরকে জীবিত করেন। ওয়া ইউরিকুম আয়াতিহি, এবং আল্লাহর আয়াত, আল্লাহর নিদর্শন আল্লাহ দেখিয়ে দিলেন। লাআল্লাকুম তাকিলুন, যাতে তোমাদের মধ্যে কিছু আকল তৈরি হয়, যাতে তোমরা বেআক্কল না থাকো, তোমাদের মধ্যে আকল আসে যেন। এই লোকটাকে, মৃত লোকটার গায়ে গোস্তের টুকরা মারা হলো। মারার পরে লোকটা উঠে বসে গেছে, মরা মানুষ উঠে বসে গেছে। সুবহানাল্লাহ। বসে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, এই লোক তুমি বলো তোমাকে কে মারছে, তোমারে কে হত্যা করছে? তো এখন হত্যাকারী তো সামনে বসা, হে তো মনে করছে যে মরা মানুষ আবার কোনোদিন উঠে নাকি। এই কথা যদি জানতো যে মরা মানুষ উঠে যাবে, হে তো আগে বলাইতো। সে চাচার সামনে বসে রয়েছে, যে সে তো বাদী, যে আমার চাচা মারছে কে, মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম বিবাদী। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, এই তোমাকে মারছে কে? এই যে বাতিজা, আমার হত্যাকারী। এটা সব মানুষের সামনে এই লোকটা বসে বলে দিচ্ছে যে আমার বাতিজা এই আমাকে মারছে। এটা বলার পরে কিছুক্ষণ পরে লোকটা আবার মারা গেছেন। লোকটা জীবিত হয়ে কিন্তু স্থায়ী ছিল না। এই জীবিত হওয়াটা হইল ওয়া ইউরিকুম আয়াতিহি, এটা মুসা আলাইহিস সালামের মুজিজা। এই জন্য এটা স্থায়ীভাবে পার্মানেন্ট, এই লোক জীবিত থাকবে না। এই লোক শুধু যতক্ষণ বলা দরকার বাস ওইটা বলে, যেই কাজের জন্য তাকে জীবিত করা হয়েছে ওইটা বলেই আবার লোকটা মারা গেছে। এখন লোক জনগণের কাছে স্পষ্ট হয়ে গেল যে কে ওই চাচাকে হত্যা করেছে। কিন্তু এই যে সমস্ত মানুষগুলো দেখলো যে একটা মরা মানুষ জীবিত হইল, জীবিত হয়ে আবার হত্যাকারীর নাম বলে দিল, যত মানুষ দেখলো এই মানুষগুলা তো সাথে সাথে ঈমান আনার কথা, কিন্তু দেখেন এই মানুষগুলোর মধ্যে অসংখ্য মানুষ ঈমান আনে নাই। আল্লাহ পাক এজন্য আফসোস করে বলতেছেন মানুষের সম্পর্কে, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা, এরপরেও মানুষ এমন এক জাতি যেই জাতির অন্তরগুলো, কলবগুলো আরো কঠিন হয়ে গেছে।
যে এইরকম সুস্পষ্ট আয়াত দেখার পরেও তাদের অন্তর, তাদের কাল্ব কঠিন থাকতে পারে। এই কাসওয়াতুল কাল্ব, এটাও একটা কাল্বের রোগ। কাল্ব শক্ত হয়ে যাওয়া, কঠিন হয়ে যাওয়া। আল্লাহ বলেছেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা, এরপরে তোমাদের কাল্ব আরো কঠিন হয়ে গেছে, কাসওয়া এসে গেছে। ফাহিয়া কাল হিজারাতি আও আসাদ্দু কাসওয়া, এই কাঠিন্যতাটা পাথরের মতো। আও আসাদ্দু কাসওয়া, আল্লাহ পাক বলেন শুধু পাথর নয়, পাথরের থেকেও আরো বেশি কঠিন। মানুষের অন্তর, মানুষের কাল্ব, এটা নরম হইলে এত নরম হয় যে খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, এটা একেবারে আল্লাহর ভয়ে মোমের মতো গলে যায়। আবার এটা যদি কঠিন হয় তো এটারে অনেক কিছু মেরে যত কোরআনের আয়াত মারবেন, যত ইল্লাল্লাহ মারবেন, তাও কাজ হবে না, এটা যদি কঠিন হয়। তা আল্লাহ পাক বলতেছেন ফাহিয়া কাল হিজারাতি আও আসাদ্দু কাসওয়া।